প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পক্ষ থেকে কয়েকটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল, যেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে রিক্রুট করা হবে। যেমন সাব ওভারসিয়ার, মজদুর গ্রুপ ডি পোস্ট, বিভিন্ন পোস্টের এক্সাম হয়েছিল এবং তার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি। তো আজকের ভিডিওতে এইসব নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি অফিসিয়াল যে সাইট আছে mscwb.org, মানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এই কমিশনের অফিসিয়াল সাইটে আসলে আপনারা কিন্তু একটি নোটিফিকেশান দেখতে পাবেন, যেটা বর্তমানে আপনাদের ডেস্কটপে বা মোবাইলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই শো করবে। এবং সেখানে আপনারা দেখতেই পাবেন 28/12/2023 তারিখে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের। তো পার্সোনালিটি টেস্টের জন্য যাদের যাদের নাম উঠে এসছে, সেটা কিন্তু আপনারা এই অফিসিয়াল সাইটে গেলেই দেখতে পাবেন এই নোটিফিকেশান। এবং তার সঙ্গে বন্ধুরা, আপনাদের যে সাব ওভারসিয়ার এবং মজদুর পদের যারা যারা এক্সাম দিয়েছিলেন, আপনাদেরকে বলে দিই, আপনাদের রেজাল্টের এখন কোনো নোটিফিকেশান প্রকাশিত হয়নি। তো আপনারা অফিসিয়াল সাইট থেকে কিন্তু কেএমসির অফিসিয়াল সাইটে গিয়েও আপনারা রেজাল্ট অপশানে ক্লিক করে আপনাদের রেজাল্ট, আপনারা সেই রেজাল্ট অপশানে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে তেমন কোনো নোটিফিকেশান নেই। এবং তার সঙ্গে mscwb.org, মানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসিয়াল সাইটে গিয়ে আপনারা কিন্তু রেজাল্টে ক্লিক করবেন। রেজাল্টে ক্লিক করলে কিন্তু আপনারা বিভিন্ন নোটিফিকেশান দেখতে পাবেন, যেখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ডেপুটি অ্যানালাইস্ট, এইগুলো দেখতে পাবেন। এবং লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট, যেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন যে রেজাল্ট প্রকাশিত হয়েছে। কিন্তু বন্ধুরা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল সাইটে এবং mscwb, মানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসিয়াল সাইটে এই দুটোর কোনো রেজাল্টের নোটিফিকেশান নেই। এবং আমি অফিসিয়াল যে নাম্বার ছিল সেই নাম্বারে এবং অফিসিয়ালভাবে যোগাযোগ করেছি, যেখানে তারা বলেছে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে যে রিক্রুটমেন্ট ছিল কেএমসি মজদুরের, সেই মজদুরের রেজাল্ট দ্রুতই কিন্তু প্রকাশিত হবে। তবে জানুয়ারিতে কিন্তু এই রেজাল্ট প্রকাশিত হবে না, জানুয়ারি পরে কিন্তু প্রকাশিত হবে। ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের কাছাকাছি হয়তো রেজাল্ট প্রকাশিত হতে পারে, তারা কিন্তু এমনই বলেছে। তো সাব ওভারসিয়ারও রেজাল্ট কিন্তু ওই সময়ে প্রকাশিত হতে পারে। তো একটার পরে একটা কিন্তু রেজাল্ট কলকাতার অফিসিয়াল সাইটে প্রকাশিত হচ্ছে। তো আশা করি বন্ধুরা, এই রেজাল্টগুলো পরপর এইভাবে প্রকাশিত হবে। তো আপনারা একটু ওয়েট করুন এবং ধৈর্য ধরুন, রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, একটু দেরি হবে, যেটা অফিসাররা বললেন। তো সেই রেকর্ডিংটা আমি করতে পারিনি, যার জন্য আপনাদেরকে শোনাতে পারলাম না। তো খবর কিন্তু এমনই আছে যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো যারা বারবার আমার বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করেন যে দাদা রেজাল্ট কবে প্রকাশিত হবে সাব ওভারসিয়ার এবং মজদুর পদের, তো তাদেরকে বলে দিই, আপনাদের কিন্তু এই যে মাসগুলো বললাম এর মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আপনাদেরকে জানিয়ে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ খানবালা জবনি চ্যানেলের পক্ষ থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।